এত উন্নত হয়ে গেছে সবকিছু। আপনাদের ভাই মোবাইলে বিকাশেই বিদ্যুৎ বিল দিয়ে দিল, আর ছোট ভাইয়ের বউ চলে গেল হচ্ছে তার বাবার বাড়িতে ঈদের ছুটিতে। তো এটা হচ্ছে আঙ্কেল আন্টি কাঁঠাল নিয়ে আসছিল, দেশি কাঁঠাল মানে গাছের কাঁঠাল, নিজেদের গাছের। তো সেই কাঁঠাল খুবই ভালো হয়েছিল। আর আমার আব্বু কি করে জানেন, কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খায়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা, ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আঙ্কেল আন্টি আসছে, এই জন্য আম্মু একটু এটা হচ্ছে লাচ্ছি সেমাই রান্না করে নিচ্ছিল, দুধটাকে ঠান্ডা করে তারপরে সেমাইটা দিয়ে দিল। তো এবারে সেমাইটা খুব একটা ভালো পড়ে নাই আসলে। ব্র্যান্ডের হলে যে সব জিনিস ভালো হবে এমন কোনো কথা নাই। সুগন্ধার ব্র্যান্ডের, নারায়ণগঞ্জের খুবই বিখ্যাত ব্র্যান্ড, তারপরেও কিন্তু সেমাইটা ভালো ছিল না। তারপরে আমরা একটু লেবু চা করে নিলাম। তারপরে আম্মু চলে গেছে রান্না বান্না করতে, যেহেতু মেহমান আসবে তো অনেক আয়োজন করতে হবে। সকাল থেকে আম্মু ওই যে গরু গোস্ত, তারপর রোস্ট, তারপর ইলিশ মাছ ভাজা, ডিম, অনেক কিছু করেছিল। তো এগুলো সব আম্মু করেছে। আর আমি কিভাবে মগজ ভুনা করেছি সেই রেসিপিটাও আজকে শেয়ার করেছি। প্রথমে শেয়ার করছি আম্মু যেসব কিছু রান্না করেছিল মেহমানদের জন্য, সেগুলোই মানে ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসছে, মানে আঙ্কেল আন্টি আসছে ভাইয়ের বউকে নিয়ে যেতে, তো ঈদের ছুটিতে। তো এদিকে রোস্ট রান্না করে নিচ্ছিল। আমার অনেক ভিডিওতেই শেয়ার করা আছে আম্মু কীভাবে রোস্ট রান্না করে। তো এই যে পেঁয়াজ একটু ভেজে তারপর দিয়ে দিল, যাতে একটু ঘন হয় আর কি। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজবে, গরুর গোস্ত প্রায় হয়ে গেছে, একটু ঝাল ঝাল করে রান্না করে নিয়েছিল। ঈদের সময় খুব একটা ঝাল দেয় নাই, কারণ ঈদের গোস্ত, ঈদের দিনকার গোস্ত আসলে সেটা একেবারে ফ্রিজে রাখা ছাড়া তো সেটা এমনিতেই খেতে ভালো লাগে। আর পরবর্তীতে রান্না করলে কিন্তু একটু তেল মশলা বেশি দিতে হয়। তো যারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন। আর চাইলে সুন্দর সুন্দর মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। এতে করে আমি নতুন নতুন ভিডিও তৈরি করার প্রতি অনেক বেশি অনুপ্রাণিত হই। আর যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তারা চাইলে আপনাদের বন্ধু এবং পরিবারের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। তো এই তো রোস্টের মধ্যে কিন্তু লাস্টে একটু চিনি দিলে রোস্টের স্বাদটা মিষ্টি মিষ্টি হয় এবং খেতে কিন্তু বেশ ভালো হয়। তো আমাদের বাসায় যে গেস্টই আসে আমার এই যে পিচ্ছি বুড়ির জন্য টুকটাক মজা নিয়ে আসে, যতই মানা করি তো সবাই নিয়ে আসে। আর সে খেতে খেতে বেশি হয়ে গেছে, কি বলবো। আর এই যে পোটলা নিয়ে নিয়ে দৌড়াইতেছে, তার জন্য কি নিয়ে আসছে সেগুলো বের করার জন্য পাগল হয়ে গেছে। তো আপনাদের ঘরে কার কার ঘরে এরকম দুষ্টু মিষ্টি একটা কিউট বেবি আছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আম্মু এদিকে একটু পোলাও রান্না করে নিয়েছিল, আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, জাস্ট পুরো মূল রেসিপিটা নিইনি, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এমনিতেই আসলে বড় ভিডিও কেউ দেখতে পছন্দ করে না, সবাই ছোট ছোট ভিডিও দেখতে পছন্দ করে। তো এই যে টেবিলটা সাজিয়ে দিলাম, সালাদ, ইলিশ মাছ আর ছিল ডিম, এগুলো শুধু মেহমানদের জন্য দিয়েছি। ছিল আম ডাল আর রোস্ট, গরুর গোস্ত, পোলাও, ভাত। সাদা ভাত তো থাকতেই হবে, কারণ এখন আসলে পোলাও চাইতে মানুষ সাদা ভাতই বেশি পছন্দ করে। তো সবাইকে সাজিয়ে দিলাম, সবাই খাওয়া দাওয়া শেষ করলো। এবার আন্টিরা নিয়ে আসছিল এই আম, আর তাদের গাছের কাঁঠাল ছিল, 2টা কাঁঠাল নিয়ে আসছিল। আমার আব্বু 2টা কাঁঠাল নিয়ে আসছিল, মোট 4টা কাঁঠাল ছিল ঘরে, মানে কাঁঠালের বন্যা আর কি। তো এখন যেহেতু আম কাঁঠালের সিজন, তো আম কাঁঠাল তো ঘরে থাকবেই। পাকা আম দিয়ে খুব মজাদার একটা রেসিপি আমি শেয়ার করব পরবর্তী ভিডিওতে, যেটা আমি বানিয়েছি। তো এই যে গাছের কাঁঠাল কিন্তু খুবই মজার ছিল। আমি এমনিতেও নরম কাঁঠাল খাই না, কিন্তু এই কাঁঠালগুলো এত ভালো হয়েছিল যে সবাই মন ভরে খেয়েছে, কারণ নিজেদের গাছের কাঁঠাল আসলে কেনা কাঁঠালের চাইতে অনেক বেশি টেস্টি হয়। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে মগজ ভুনা, এটা হচ্ছে কলিজা। আজকের কলিজাটা রান্না করেছিলাম আমি, মগজটা রান্না করেছিলাম আমি, আর আম্মু অনেক কিছু রান্না করেছিল। তো দুপুরবেলা আমি যে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে, আর মশলা হচ্ছে মাংস রান্না করার জন্য যে ধরনের মশলাগুলো দেওয়া হয়, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরা গুঁড়ো, তেজপাতা, সব ধরনের মশলা দিয়ে ভেজে নিয়ে তারপরে মগজটাকে আগে কিন্তু এর আগের আমার অনেক ভিডিওতেই আছে মগজ কীভাবে পরিষ্কার করতে হয়, চাইলে দেখে নেবেন। তো আজকে আর সেগুলো শেয়ার করলাম না। আমি আগেই মগজটাকে রক পরিষ্কার করে নিয়ে তারপরে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। তো মশলা কষানো হয়ে গেলে কিন্তু মগজটা ঢেলে দিব। আর এরকম মগজ ভুনায় কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, না হয় খেতে ভালো লাগে না। তো আমার কাছে মনে হয় যে এই যে মগজ ভুনা, কলিজা ভুনা, এগুলোতে তেল পরিমাণ বেশি না দিলে আমার কাছে ভালো লাগে না আসলে। আমি এগুলো রান্না বান্না করলে একটু তেল মশলা ঝাল বেশি দিই। এই যে এরকম ঝাল ঝাল করে একেবারে তেল ভেসে উঠছে, এরকম মগজ ভুনা খেতে গরম ভাত দিয়ে যে কি লাগে। আমার আব্বু কিন্তু একেবারে ঝাল খেতে পারে না, কিন্তু এই মগজ ভুনা খেয়ে একবারের জন্য বলে নাই যে ঝাল হয়েছে। তখন তো আম্মু রাগ হয়ে গেছে যে আমি কিছু রান্না করলে খালি বলো ঝাল ঝাল, আর এখন মেয়ে রান্না করছে এখন দিয়ে কিছুই বলো না।
তো এরকম মগজ ভুনা দিয়ে ঝাল ঝাল গরম গরম ভাত খেতে যে কি ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনারা জানাবেন যে আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। আর এই যে কলিজা ভুনা, একেবারে ঝাল ঝাল তেল মশলা দিয়ে কলিজা ভুনা করে নিয়েছি, বাকি রান্নাবান্না আম্মু করেছে। তারপর বিকেলের দিকে একটু চিপস ভেজে নিয়েছিলাম। তারপরে হচ্ছে কাঁঠালের বিচি, কাঁঠাল বিচি ভাজা কারা খান আমি জানি না, কিন্তু আমরা কিন্তু প্রায়ই খাই। কাঁঠালের বিচি ভাজা খেতে খুবই ভালো লাগে, এটা দিয়ে ভর্তা খেতে, তারপর মুরগি দিয়ে রান্না করলে, গরু গোস্ত দিয়ে রান্না করলে, শুটকি মাছ সব কিছু দিয়ে রান্না করে খাওয়া যায়। আর আমার আম্মুর তো খুবই পছন্দ। কলিজা এরকম ভাজা ভাজা গরম গরম পরোটার সাথে খেতে কি যে ভালো লাগে। তো এখন আর দোকানে যেতে হয় না, আপনাদের ভাই ঘরে বসেই বিদ্যুৎ বিল দিয়ে দেয়। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজকের পুরো ভিডিওটা জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।